আজকে 8 বছরের শিশু ধর্ষণ চলছেই। একটা নিদর্শন যদি দুনিয়ায় রাখা যেত, বলেন একটা ধর্ষককে নিয়ে এসে যদি পাইলট হাই স্কুলের সামনে দাঁড় করে দিয়ে পাথর মেরে যদি দুনিয়া থেকে সংসার করে দেওয়া যেত, সমস্ত মিডিয়া যদি বাংলাদেশের সবাইকে দেখিয়ে দিতেন, আমার মনে হয় আপনার আমার বোনের মেয়ের দিকে লোক দৃষ্টিতে দেখানোর সাহস পেত না। কিন্তু তারাই তো যৌন পিপাসু। এই আইন পাশ করলে তারা সুন্দরী কচি কম বয়সের মেয়ে যারা, তারা যৌন চাহিদা মিটাতে পারবে না, বিদায় তারা এই আইন পাশ করতে চায় না। বলেন একটা চোরের যদি হাত কাটা যেত, দেবালকে প্রকাশ্য মিডিয়ার সামনে যদি হাত কেটে দেওয়া হতো, সমস্ত মিডিয়া যদি সেটা প্রচার করত, আমার বিশ্বাস আল্লাহ বলেছেন জালিকা খাইরু হাসানু তাবিলা, এর মধ্যে যে কল্যাণ আছে, যদি তোমরা আইন পাশ করতে পারতা, বাংলাদেশের মাঠে ঘাটে রাস্তায় টাকার বস্তা করে দেখতো, কেউ হাত দিত না। কিন্তু আমরা সেটা করতে পারছি না। না পারার পেছনে কারণ যারা করবে তার সঙ্গে জড়িত। বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলা কর্মীরা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে না, জেনাবা বিচারের সঙ্গে তারা জড়িত নাই, অন্যের সঙ্গে জড়িত নয়। এরা যদি ক্ষমতায় যায়, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনাবা বিচারি বন্ধ হবে, অন্যায় অবিচার বন্ধ হবে। এই কারণে আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় যেতে এত বাধা প্রদান করা হচ্ছে। এদেরকে লাগামবিহীন ছেড়ে দিলে এরা ক্ষমতায় চলে যাবে। ইরানের মতো একটি ব্যাপার ঘটে যেতে পারে, পাশ্চাত্য পূজারী নেতারা ক্ষমতার সিংহাসন ছেড়ে পালাতে বাধ্য হবে। এই জন্য যত ষড়যন্ত্র, জামাতকে ঠেকাও। আল্লাহর সিদ্ধান্ত যেদিন আসবে কেউ ঠেকাতে পারবে না। সূর্যের আলোর মতো আমরা একদিন এদেশে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে। তোমরা চেয়ে চেয়ে দেখবে এদেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, কোরআন দ্বারা বিচার ফাইসালা হবে, মানুষ শান্তির বাতাস পাবে। এটাই সত্য, সেই দিন দূরে নয়। তোমাদের যতই চক্রান্ত করো সব নস্যাৎ হবে ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে বাংলাদেশ জামাত ইসলামী একদিন ইসলামের বিজয় পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলতে চাই,